বন্ধুরা, ভাবুন তো, আপনি যখন মাঝরাতে পায়ের অসহ্য যন্ত্রণার চিৎকার করে ওঠেন, আর তখনই মনের কোণে একটা তীব্র ভয় উকি দেয়, এই যে ঘন ঘন রগে টান লাগা, এটা কি আসলে প্যারালাইসিসের কোনো গোপন সংকেত? আপনার অজান্তেই কি শরীরের স্নায়ু বা নার্ভগুলো অকেজো হয়ে যাচ্ছে? আপনি কি আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন? একদম ভয় পাবেন না। এর সমাধান আপনার হাতেই আছে, আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা বিজ্ঞানের একেবারে গভীরে গিয়ে জানব কেন রাতে আমাদের পেশিতে টান ধরে, এর সঙ্গে প্যারালাইসিসের সম্পর্কই বা কি। তারপর আমরা জানব আমাদের স্নায়ুকে সুরক্ষিত রাখার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের রান্নাঘরে থাকা 5টি ডায়েট প্রোটোকলের কথা। ভিডিওর সর্বশেষে জানবো একটি 3 স্টেপ প্রোটোকলের কথা, যা তৎক্ষণাৎ আপনার রগের টান ধরাকে শান্ত করবে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর মূল পর্বে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনাদের মধ্যে কার কার সপ্তাহে অন্তত একদিন বা মাসে অন্তত একবার রাতে এইভাবে রগে টান লাগে? এখনই কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান। আমি দেখতে চাই আমাদের অডিয়েন্সের কত শতাংশ মানুষ এই সমস্যায় ভুগছেন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমার চেম্বারে আসা 50 বছর বয়সী একজন রুগীর কথা বলি। উনার নাম গোপাল বাবু। ভদ্রলোক গত মাসে আমার চেম্বারে এসে রীতিমতো কাঁপছিলেন। উনার চোখে মুখে স্পষ্ট পক্ষাঘাত বা স্ট্রোকের আতঙ্ক। গোপালবাবু আমাকে বললেন, ডাক্তারবাবু, গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রতি রাতেই আমার বাম পায়ে এমন টান লাগছে যে আমি ঘুমাতে এখন ভয় পাচ্ছি, বিছানা থেকে নামতে পারছি না, পাটা শক্ত কাঠের মতন হয়ে যায়। আমার বাবা স্ট্রোকে প্যারালাইজড হয়ে মারা গিয়েছিলেন। আমারও কি তাহলে সেই একই রোগ শুরু হলো? আমি কি তবে পঙ্গু হয়ে যাচ্ছি? আমি গোপাল বাবুকে শান্ত করলাম, উনার কিছু ক্লিনিক্যাল টেস্ট করালাম এবং উনার লাইফস্টাইল ও ডায়েট হিস্ট্রি নিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো উনার কোনো প্যারালাইসিস বা স্ট্রোকের সমস্যা ছিল না। উনার শরীরে লুকিয়েছিল সম্পূর্ণ অন্য 3টি ঘাটতি, যা উনার নার্ভকে দুর্বল করে দিচ্ছিল। গোপালবাবুর ডায়েট চার্ট পরিবর্তন করা মাত্র 2 সপ্তাহের মধ্যে উনার এই সমস্যা চিরতরে দূর হয়ে যায়। তাহলে গোপালবাবুর শরীরে আসলে কি ঘটেছিল? আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর পিছনে থাকা যে বৈজ্ঞানিক কারণগুলিকে শনাক্ত করেছেন, আসুন এবার সেই কারণগুলিকে খুব সহজ করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা সাধারণ ভাষায় যেটাকে রগে টান লাগা বলে থাকি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকেই বলা হয় নকটার্নাল মাসেল ক্র্যাম্প বা রাতের পেশি সংকোচন। আমাদের শরীরের মাংসপেশিগুলো নিজের থেকে নড়াচড়া করতে পারে না। আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ড থেকে মোটর নিউরনস বা এক ধরনের বিশেষ স্নায়ুর মাধ্যমে এক ধরনের বিদ্যুৎ তরঙ্গ বা সিগন্যাল পেশিতে পৌঁছায়। তখন পেশি সংকুচিত হয়, কাজ শেষ হলে স্নায়ু সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয় এবং আবার পেশি শিথিল বা রিল্যাক্স হয়। কিন্তু কোনো কারণে যদি এই স্নায়ু বা নার্ভগুলো হাইপার এক্সাইটেবল বা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, তখন তারা অবিন্যস্তভাবে অনবরত ভুল সিগন্যাল পাঠাতে শুরু করে। ফলে মাংসপেশির ভিতরের ফিলামেন্টগুলো লক হয়ে যায় এবং পেশিটি তীব্রভাবে শক্ত হয়ে আর স্বাভাবিক হতে পারে না। এটাই হলো মাসেল ক্র্যাম্প বা রগে টান ধরা।
এখন প্রশ্ন হলো কেন এটি হয়, কি কারণে হয়। আসুন এবার এটিকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এক, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা খনিজ লবণের ঘাটতি। আমাদের রক্তে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম নামের কিছু অতি প্রয়োজনীয় ইলেকট্রোলাইট থাকে। এগুলি কোষের মেমব্রেন পোটেনশিয়াল বা স্নায়ুর বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। রক্তে এদের মাত্রা কমে গেলেই রগে টান ধরে। গোপালবাবুর শরীরে মূলত ম্যাগনেসিয়ামের তীব্র ঘাটতি ছিল। দুই, লোকাল ইস্কেমিয়া বা রক্ত সঞ্চালনের অভাব। বিশেষ করে শীতকালে বা এসি রুমে ঘুমানোর সময় আমাদের শরীরের পেরিফেরিয়াল আর্টারি বা রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ফলে পেশিতে ঠিক মতো রক্ত অক্সিজেন পৌঁছাতে পারে না এবং ল্যাকটিক অ্যাসিড জমে ক্ল্যাম্প তৈরি হয়। তিন, ডিহাইড্রেশন বা জলের অভাব। শরীরে জলের ঘাটতি হলে কোষের ভিতরে তরলের ভারসাম্য নষ্ট হয়েও এই সমস্যা তৈরি হতে পারে। চার, পেশির অতিরিক্ত ক্লান্তি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত পরিশ্রমের কারণেও স্নায়ুগুলি ক্লান্ত হয়ে রাতে এই সমস্যা তৈরি করতে পারে। এবার আসি গোপালবাবুর সেই মূল প্রশ্নে, এটা কি পক্ষাঘাত বা প্যারালাইসিসের গোপন সংকেত? স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখানে আমার উত্তর হলো না। সাধারণ মাসেল ক্র্যাম্প পক্ষাঘাতের সরাসরি লক্ষণ নয়। দুটোর কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। পক্ষাঘাত বা প্যারালাইসিস সাধারণত ঘটে স্ট্রোক বা মেরুদণ্ডের গুরুতর আঘাতের কারণে, যেখানে ব্রেন থেকে মাংসপেশির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে কোনো ব্যথা থাকে না, থাকে সম্পূর্ণ অসাড়তা। আর রগে টান লাগলে তীব্র ব্যথা হয় এবং কয়েক মিনিট পর তা আবার আগের মতন সম্পূর্ণ ঠিক হয়ে যায়। তবে একজন চিকিৎসক হিসাবে আমি আপনাকে সতর্ক করব, কিছু কিছু ক্ষেত্রে ঘন ঘন রগে টান লাগা শরীরের গভীর কোনো স্নায়ুরোগ বা পেরিফেরিয়াল নিউরোপ্যাথির সেকেন্ডারি লক্ষণ হতে পারে। আপনি এখনই গোপাল বাবুর মতো নিজের সাথে এই তিনটি রেড সাইন বা বিপদ চিহ্ন মিলিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানান আপনার এই লক্ষণগুলো আছে কিনা। লক্ষণ নাম্বার এক, ক্র্যাম্প লাগার পাশাপাশি যদি হাত বা পায়ের মাংসপেশিগুলি দিন দিন চিকন বা শুকিয়ে যেতে শুরু করে। দুই নাম্বার, ক্র্যাম্প ছাড়া অন্য কোনো স্বাভাবিক সময় যদি চামড়ার নিচের পেশি একা একাই কেঁচোর মতন কাঁপতে দেখা যায়। লক্ষণ নাম্বার তিন, ক্র্যাম্প ভালো হয়ে যাওয়ার পরও যদি হাত পা দীর্ঘক্ষণ অবশ বা ঝিনঝিন করতে থাকে, যা বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বেশি বেশি দেখতে পাওয়া যায়। আপনার যদি এই বিপদ চিহ্নগুলো থাকে তবে বুঝতে হবে আপনার নার্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভয় না পেয়ে অবিলম্বে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। যদি আপনার শরীরে বড় কোনো নিউরোলজিক্যাল সমস্যা না থাকে তবে শুধুমাত্র সঠিক পুষ্টির মাধ্যমে আপনি আপনার নার্ভ এবং পেশির এই সমস্যা স্থায়ীভাবে দূর করতে পারবেন। এখন আমরা জানব আমাদের স্নায়ুকে সুরক্ষিত রাখার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের রান্নাঘরে থাকা 5টি ডায়েট প্রোটোকলের কথা। এক, ভিটামিন বি12 বা মিথাইলোকোবালমিন। এটি মায়োলিন সিড বা স্নায়ুর ক্ষয় রোধ করার জন্য প্রধানতম ভিটামিন। এর জন্য আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন ডিম, দুধ, অর্গানিক এবং ছোট মাছ। দুই, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেসিয়াম হলো প্রাকৃতিক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যা কোষে ক্যালসিয়ামের অতিরিক্ত প্রবেশ থেকে পেশিকে রিল্যাক্স বা শিথিল করতে সাহায্য করে। গোপালবাবুকে আমি প্রতিদিন 1 মুঠো কাঠবাদাম
ও মিষ্টি কুমড়োর বীজ খেতে বলেছিলাম, যা ওনার শরীরে জাদুর মতন কাজ করেছে। 3. পটাশিয়াম। নিউরনের ভিতরের বৈদ্যুতিক ভারসাম্য ধরে রাখতে পটাশিয়াম অপরিহার্য। প্রতিদিন একটি মাঝারি সাইজের কলা অথবা সপ্তাহে 2টি ডাবের জল শরীরের পটাশিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। 4. ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি স্নায়ুর প্রদাহ বা নিউরো ইনফ্ল্যামেশন কমায়। এর জন্য সপ্তাহে অন্তত 2 দিন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ বা চিয়া সিড খাদ্য তালিকায় রাখুন। 5. ক্যালসিয়াম ও ভিটামিন D3। প্রতিদিন 1 বাটি টক দই বা ছানা খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, যা নার্ভের সিগন্যাল পাস করতে সাহায্য করে। দেখুন, খাদ্য তালিকায় থাকা এই ডায়েট তো দীর্ঘমেয়াদে কাজ করবেই, কিন্তু ধরুন আজ রাতেই আপনার পায়ে হঠাৎ তীব্র টান লাগলো, তখন তাৎক্ষণিক উপশমের জন্য আপনারা এই বৈজ্ঞানিক 3 স্টেপ প্রটোকলটি ফলো করতে পারেন। 1. প্যাসিভ ডরসিফ্লেকশন। যদি পায়ের ডিমের মাংসপেশিতে টান লাগে তবে সোজা হয়ে বসুন, একদম প্যানিক করবেন না। এবার হাঁটু সোজা রেখে পায়ের পাতা ও আঙুলগুলিকে হাত দিয়ে জোরপূর্বক আপনার নিজের বুকের দিকে টেনে ধরুন। এটি মাংসপেশিকে তাৎক্ষণিক শিথিল করতে বাধ্য করে। 2. থার্মাল থেরাপি। টান লাগা জায়গায় রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য হট ওয়াটারে ব্যাগ দিয়ে সেক দিন, এটি পেশি দ্রুত নরম হবে। 3. হাইড্রেশন প্রোফাইল্যাক্সিস। রাতে ঘুমানোর ঠিক 30 মিনিট আগে 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এটি ঘুমের মধ্যে শরীরের ডিহাইড্রেশন বা জলের ঘাটতি প্রতিরোধ করবে। সবশেষে গোপাল বাবুর কথা দিয়েই শেষ করি। আমাদের শরীর কিন্তু খুব বুদ্ধিমান। ভিতরে কোনো কিছুর অভাব হলে সে ব্যথার মাধ্যমে বা রগের টান ধরার মাধ্যমে আমাদের সংকেত পাঠায়। তাই পরোক্ষভাবে ভয় না রেখে আজই খাদ্য তালিকায় প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন যুক্ত করুন, সচল থাকুন এবং পর্যাপ্ত জল পান করুন। তবে মনে রাখবেন, যদি আপনাদের এই ক্লান্তের সাথে পেশি শুকিয়ে যাওয়া বা দীর্ঘস্থায়ী অবসভাব থাকে, তবে ঘরে বসে না থেকে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে নার্ভ কন্ডাকশন স্টাডি বা ইএমজি টেস্ট করাতেন। ভিডিওর শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম, আপনার কত ঘন ঘন রগে টান লাগে? যারা এখনো কমেন্টে বলেননি তারা আপনার বয়স এবং কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন তা কমেন্টে লিখুন। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব এবং রিলেভেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে আপনারা যদি নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আই বাটনটি অন করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।